আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তখন যদি সবাই আরেকটু সতর্ক হতো, তাহলে 2026-এ এসে আমরা আমাদের একটা ভালো অভিনেতাকে এইভাবে শুটিং করতে গিয়ে হারাতাম না। রাহুলের যে মৃত্যু কিভাবে হয়েছে, এটা আমরা সত্যি সন্দিহান। সেফটির যথেষ্ট সুযোগ থাকে না। এইটা যদি একটা মানে একজন চলে গেছে সেটা দিয়ে যদি শুরু হয়, এটা নিয়ে ভাবনা চিন্তা সিরিয়াসলি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছিল টলিপাড়ায়। একদিকে এই ঘটনার প্রতিবাদে যেরকম থানায় এফআইআর, ঠিক সেরকমই টলিপাড়ার এক ঝাঁক তারকারা তারা কিন্তু আজকে রাস্তায় নেমে পড়েছেন মৌন মিছিলে এই ঘটনার প্রতিবাদে। সেই প্রতিবাদ করতেই কিন্তু এই যে মিছিল, সেই মিছিল চলছে। এক ঝাঁক তারকারা তারাও রয়েছেন, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে টেকনিশিয়ান সকলেই আজকের এই মিছিলে সামিল হয়েছেন। আমার তো মনে হয় শুধু রাহুল যে চলে গেছে, কী কারণে চলে গেছে সেটা তো বটেই, কিন্তু তার সাথে এটাও জড়িয়ে রয়েছে যে আগামী দিনে যারা রয়েছেন, যারা কাজ করবেন এই ইন্ডাস্ট্রিতে, সেটা আমি বলছি যে বোথ অভিনেতা এবং টেকনিশিয়ানস, তাদের সেফটির ব্যাপারটা নিয়ে সত্যি খুব সিরিয়াসলি ভাববার অবকাশ রয়েছে। আমরা নিজেরা জানি, যতই যেভাবে বলি না কেন, সেফটির যথেষ্ট সুযোগ থাকে না। তো এইটা যদি একটা মানে একজন চলে গেছে সেটা দিয়ে যদি শুরু হয়, এটা নিয়ে ভাবনা চিন্তা সিরিয়াসলি, এবং তার জন্যে প্রতিবাদ, এবং তারপরে হচ্ছে যে সেটা থেকে কি করা যেতে পারে পুরো ইন্ডাস্ট্রির জন্য, সেইটা নিয়ে ভাববার অবকাশ রয়েছে। এবং অবশ্যই আমাদের কলিগ এবং বন্ধু চলে গেছে, তার প্রতি কি বলবো, শ্রদ্ধা জ্ঞাপনটাও আমার ঠিক ওয়ার্ড মনে হচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না যে কী শব্দ বলা উচিত। ওর স্মরণে এই হাঁটা, এটাই জানি। এইরকম একটা শুটিং চলাকালীন এটা এই দুর্ঘটনা না, সহজ না, মানে এটা আমাদের ক্যাজুয়ালনেস, দীর্ঘদিনের ক্যাজুয়ালনেস। আমরা অনেকে অনেক সময় প্রতিবাদ করেছি, আমিও করেছি অনেক সময় ফ্লোরে বা আউটডোরে গিয়ে, যে কেন সেফটি সিকিউরিটি নিয়ে, কিন্তু তখন হয়তো সবার মনে হয়েছে যে আমি হয়তো বেশি বলছি। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তখন যদি সবাই আরেকটু সতর্ক হতো, তাহলে 2026-এ এসে আমরা আমাদের একটা ভালো অভিনেতাকে এইভাবে শুটিং করতে গিয়ে হারাতাম না। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা কলঙ্ক যে একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন অভিনেতাকে আমরা হারালাম বিকজ প্রোডাকশন ডিডন্ট টেক সাফিসিয়েন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার। সুতরাং ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম দুটো বডিকেই কিন্তু এই ব্যাপারগুলোকে এবার দেখতে হবে। অনেকগুলো বছর পেরিয়ে এসছে ফেডারেশন আর আর্টিস্ট ফোরাম, কিন্তু যদি সেফটি সিকিউরিটি মেজার্সগুলো ঠিক না হয়, যেটা আমাদের কোভিডের সময় আমরা সবাই মিলে বসে প্রডিউসারদেরকে রীতিমতো বসিয়ে বলা হয়েছিল যে এগুলো করতে হবে কোভিডের সময়, নাহলে আমরা আর্টিস্টরা কাজ করতে নামবো না, টেকনিশিয়ানরা নামবো না, সেই একই জিনিস আবারও করতে হবে। নিরাপত্তার গাফিলতি নাকি অন্য কোনো কারণ? কি কারণে আজকে এই পরিণতি হলো রাহুলের, সেই নিয়ে যেরকম শোকের ছায়া টলিপাড়ায়, সেরকমই ক্ষোভও উগরে দিচ্ছেন বহু তারকারা। কোথাও নিরাপত্তার এতটা গাফিলতি যেটা আজকে চোখে পড়লো, যার জন্য আজকে সবাইকে নামতে হলো রাস্তায় প্রতিবাদে। কি মনে হচ্ছে? আমি বলছি শুধু শিল্পীদের জন্য আমার কাছে এটা বিষয় নয়, শিল্পী টেকনিশিয়ান এখানে আমি সবারকে এক করে দেখছি, এবং বারবার বলছে বিপদ যে কারো হতে পারতো, এবং যারা ওকে বাঁচাতে গিয়েছিল শুনছি অনেক টেকনিশিয়ান বন্ধু তারাও ঝাঁপিয়েছিলেন, তাদেরও বিপদ হতে পারতো। সেই জন্য এই জাতীয় বিপদসংকুল অঞ্চলে শুটিং করতে গেলে সবার জন্য, মানে টেকনিশিয়ান বলুন, আর্টিস্ট বলুন, প্রত্যেকের জন্য নিরাপত্তা ব্যবস্থা এমন থাকা উচিত যাতে এই জাতীয় বিপদ অ্যাভয়েড করা যায়। শনিবার এফআইআর হচ্ছে, এটা কি অনেকটা দেরি হয়ে গেল না? হ্যাঁ, সেটা তো অবশ্যই টেকনিক্যালি অনেকটাই দেরি হয়ে গেছে। আর্টিস্ট ফোরামের বিষয় এটা ওরা নিশ্চয়ই চিন্তাভাবনা করেছেন, কিছু আলোচনা করেছেন, তারপরেই আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই বিষয়টা আমার বলা নেই, এটা আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত নিয়েছেন, সদস্য সম্বন্ধে তাদের কী বক্তব্য, পরিবারের সঙ্গে কথা বলে কী সিদ্ধান্ত, সেখানে অনেক স্টলওয়ার্ডরা আছেন আমাদের ইন্ডাস্ট্রি, তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য করাটা উচিত হবে।
আজকে মৌন মিছিলে তোমাদের মানে প্রধান তোমাদের বক্তব্যটা কি? তোমাদের না, আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা আমরা চাই রাহুলের যে মৃত্যু কিভাবে হয়েছে এটা আমরা সত্যি সন্দিহান। এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন এই ধরনের কোনো শুটিংয়ের ছিলই না, কেউ বলছেন কোনো সমুদ্রের সিন ছিল না, কেউ বলছেন রাহুল ঘুরতে চলে গেছিলেন, কেউ বলছেন ইনটক্সিকেট আছেন। বিভিন্নভাবে মানে যে শিল্পী আমাদের কাছ থেকে চলে গেছে তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে যে তিনি চাইছিলেন বলে এটি ঘটনা ঘটতেছিল। তো এগুলো আমাদের কাছে কনফিউজ, আমরা সন্দিহান। তো আমরা চাই কীভাবে হলো সেটা সবার সামনে উন্মোচন। এই প্রশ্নই বারবার উঠছে, তাদের নিরাপত্তা কোথায়? আর তারই প্রতিবাদে বুকে কালো ব্যাজ নিয়ে রাজপথে নেমেছেন টলিপাড়ার তারকারা, যেরকম ঠিক সেরকম পরিচালক, প্রযোজক, এছাড়াও যারা টেকনিশিয়ান তারাও। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে রিক প্রকাশ, আর প্লাস নিউজ, কলকাতা।